আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আলোচনা করব আজকে রসায়ন প্রথম পত্রের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটি তুমি দেখতে পাচ্ছ অনেকবার পরীক্ষায় আসছে তোমাদের। ভরক্রিয়ার সূত্র বিবৃত করবা এবং ব্যাখ্যা করবা এট দ্য সেম টাইম। ভরক্রিয়ার সূত্রটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা যদি ফিক্সড হয়, সেক্ষেত্রে কোনো মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ সেটা ওই মুহূর্তে সিস্টেমে উপস্থিত বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক হয়। এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং বুঝতে হলে চলো আমরা একটা বিক্রিয়াকে কনসিডার করি। আমাদের কাছে একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা হচ্ছে এ সাথে বি যোগ হয়ে সেখান থেকে সি প্লাস ডি তৈরি হয়। ঠিক আছে, এটা একটা বিক্রিয়া। সো এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সক্রিয় ভর, ওরা যে বিক্রিয়াতে এখানে বললো যে সক্রিয় ভর, এই জিনিসটা আসলে কি? এই সক্রিয় ভর আর গতিবেগ তো বুঝো, বিক্রিয়া কত ফাস্ট হবে সেটা। তো তুমি এই যে গ্রাফটা এটা দিবা, সময়ের সাথে সাথে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার বেগ হচ্ছে তোমার কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং বিপরীতমুখী বিক্রিয়ার বেগ হচ্ছে বাড়ছে, সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কিন্তু কমতেছে। বেগ হচ্ছে গতিবেগ বোঝায়, যাই হোক। সম্মুখমুখী বিক্রিয়ার রেট কিন্তু কমতেছে আর বিপরীতমুখী বিক্রিয়ার রেট কিন্তু বাড়তেছে। সম্মুখমুখী বিক্রিয়া মানে হচ্ছে এ প্লাস এ আর বি যোগ হয়ে সি আর ডি তৈরি হওয়া, আর বিপরীতমুখী বিক্রিয়া বলতে বোঝে সি আর ডি যোগ হয়ে এ আর বি তৈরি করা। সো সক্রিয় ভর বলতে এখানে দুইটা জিনিস মেইনলি বোঝায়, একটা হচ্ছে ঘনমাত্রা, আরেকটা হচ্ছে ধরো যে আংশিক চাপ। হ্যাঁ, এগুলা দিয়ে সক্রিয় ভর বোঝায় নর্মালি। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি ঘনমাত্রার সাপেক্ষে লিখো এ আর বি যুক্ত হয়ে সি আর ডি হলো, তাহলে এই যে বিক্রিয়ক এ এর ঘনমাত্রা আর হচ্ছে বি এর ঘনমাত্রা, দুইটার গুণফল হচ্ছে তোমার কার সমানুপাতিক হবে? গতিবেগের সমানুপাতিক হবে। এই আর এফ লাগছে আমি এখানে, আর এফ মানে হচ্ছে রেট অফ রিয়াকশন, ফরওয়ার্ড রিয়াকশন। এফ মানে ফরওয়ার্ড আর আর মানে রেট। বাংলায় বললে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ, তার উপর ডিপেন্ড করে এই যে দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের উপর ডিপেন্ড করে। ঘনমাত্রার যত বেশি হবে ততই আমার এই বিক্রিয়ার বেগ বেশি হবে। সিমিলারলি আমরা চাইলে বলতে পারতাম, এগুলা তুমি সব আপাতত এগুলা দেখানোর দরকার হবে না, ঠিক আছে। সিমিলারলি তুমি চাইলে বলতে পারো যে এই গতিবেগটা এর যেই আংশিক চাপ সেটা আর বি এর যে আংশিক চাপ সেই দুইটার গুণফলের সমানুপাতিক হবে। ঠিক আছে, যত বেশি আংশিক চাপ হবে ততই গতিবেগ তত বাড়তে থাকবে। তো এইভাবে তুমি লিখলে ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। তাহলে মনে রাখবা, এই শর্ট কোশ্চেনটা অ্যান্সার করার জন্য তোমাকে সূত্র লিখতে মানে সংজ্ঞা লিখতে হবে, এই ছবিটা আঁকতে হবে, একটা বিক্রিয়া দেখায়া তোমাকে বলতে হবে সক্রিয় ভর বলতে ঘনমাত্রা বোঝায়, আংশিক চাপ বোঝাইতে পারে, এবং এই দুইটা হচ্ছে লিখে দিবা। তাহলে আশা করা যায় তুমি ফুল মার্ক পাবা। আর যদি তুমি এখানে থাকা পুরোটাই লেখো বা তোমাদের ইন্টারমিডিয়েটের বইগুলা থেকে লিখতে পারো, কপি করতে পারো এটা, তাহলে তো আরো ভালো।